এবার অন্ধ সাহাবী হাতের মধ্যে কঞ্চি নিছে, রাতের বেলা বাইল দিয়া তার সাথে যায় কথা শুরু করলো, কিন্তু শেষ বেলায় এমন একটা বোতল পেটের ভিতরে এমন একটা আঘাত করেছে, স্ত্রীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আশিকে রাসূল অন্ধ সাহাবী আমার নবীর দরবারে আসামি হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার যখন অন্ধ সাহাবী ওই তার স্ত্রীকে মেরে ফেলছে, আমার নবীর কাছে বিচার নিয়ে গেছে। আরবের একটা প্রথা ছিল, খুন কা বদলা খুন, খুন কা বদলা খুন। এবার মনে করছে যেহেতু তারে মেরে ফেলেছে, অন্ধ সাহাবীকে প্রকাশ্য গলা কেটে হত্যা করা হবে। সাহাবায়ে কেরামদের মাঝে ওই সাহাবীর বিচার নবীর দরবারে যখন জমা হয়ে গেছে, ওই মুহূর্তে আমার নবী অন্ধ সাহাবীরে ডাক দিয়ে কয়, সাহাবী তুমি কি করেছো তোমার স্ত্রীকে? সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার স্ত্রী আপনাকে গালি দিয়েছে, গালি দেওয়ার কারণে আমি থাকতে পারি নাই। একবার তারে মেরেছি, তারপরও সোজা হয় নাই, দ্বিতীয়বার মেরেছি, এরপরও সোজা হয় নাই। আপনার গালি দেয়, অথচ আপনি নবী হলেন আমার কাছে একদম জানের জান, প্রাণের প্রাণ, ইমানের ইমান, কিন্তু আপনি নবী গো, আপনি নবী তো আমার প্রাণ, আমার ইমান, কিন্তু আপনার গালি দিলে আমি সহ্য করতে পারি না। এই জন্য আমার যুবক ভাইরা ওই মুহূর্তে নবীর সামনে সে স্বীকার করলো, নবী গো, আমি বরদাস্ত না করতে পাইরা আমার স্ত্রী তল পেটের মধ্যে আমি আঘাত কইরা আমার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় কইরা দিছি। ইয়া রাসূলুল্লাহ, যে বিচার আমারে করেন আমি মাথা পেতে মেনে নিব। এই কথা বলার পরে সাহাবারা অবাক হয়ে গেছে, হাইছে রে, এখন কি করবে? তাকে তো বিচারের আওতায় আনতেই হবে, তাকে তো বিচার করতেই হবে, বিচার দিতেই হবে। আমার নবী, আপনার নবী সাহাবীকে ডাক দিয়ে, সাহাবী তুমি আমার পাশে দাঁড়াও। সাহাবারা মনে করছে তার গলা কেটে ফেলা হবে, কিন্তু না রে না, আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, সাহাবারা, আমার পাগল আমার প্রেমে পড়ে দুশমনকে খতম করেছে, যা যা, আমার আল্লাহ তাকে অপরাধকে মাফ করে দিয়েছে। এর মানে প্রমাণ হয়ে গেল প্রেমিকের মতো প্রেমিক হতে হবে। প্রেমিকের মতো প্রেমিক হইয়া যদি আপনি কষ্ট করেন, রক্ত জড়ান, আপনার রক্তের দাম আছে। প্রেমিকের মতো প্রেমিক হইয়া যদি রাতের বেলা আরামের ঘুম হারাম কইরা দেন, আপনার এই কষ্টের দাম আছে। আর প্রেমিক না হইয়া জাজিমের মধ্যে ঘুমাইলেও দুনিয়া কইরা আখিরাত বরবাদ কইরা দিবেন, কিন্তু আপনার কোনো লাভ হবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, পায়ে হাত দিয়া বইলা যায়, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না। একটা কথা মনে রাখবেন, আজকে মারা যান, কালকে দাফন করবে। আজকে আপনি খবর জানেন কিনা জানি না, আমাদের বিজয়নগরের অ্যাডভোকেট তানবীর ভুইয়া সাহেব, তিনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিজয়নগরের উপজেলা চেয়ারম্যান ছিল, এখন আজকে মারা গেছে। কিন্তু এই লোকটা এখন কবরের ভিতরে একলা একলা পড়ে আছে। তার কবরের ভিতরে তার অনুসারীরা, ভক্তরা কিন্তু এখন আর কেউ যায় নাই। এই জন্য গভীর রজনীতে চোখের পানিগুলো ফেলাইয়া দিয়া একটাই সিদ্ধান্ত, আমরা একদিন চলে যাব, কিন্তু আমার কবরে আমার ভাই যাবে না, আমার কবরে আমার বন্ধু যাবে না। মনে রাখবেন, নবীর প্রেমের পাগল যদি হইতে পারেন, আপনার জিম্মাদার, আপনার সাথী হিসাবে আমার নবী কবরে আপন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, সবাই, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসিব না আমি আর এ ভুবনে কোনদিন, আসিব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে। আপনি কি মনে করেন আমার পাশে কি তৌফিক ভাই বসে থাকতো না? আপনার কি মনে নাই চেয়ারম্যান, বিগত এক্স চেয়ারম্যানের কথা মনে নাই আপনার? তিনি কি এখন আছে? চলে গেছেনি?
কেউ কাউকে ছেড়ে কেউ মনে রাখবে না, সবাই চলে যাবে। ভোট দিচ্ছেন না, ছেলে বানাইছেন না, রাস্তাঘাট করছে না, রাস্তাঘাট আসে না, সব তো ঠিক আছে, তিনি তো চলে গেছে। এই পৃথিবীটা চলে যাওয়ার ইতিহাস। আজকে ওয়াজ করতেছি 12তম মাহফিল, কিন্তু এমন এক সময় আসবে তাহিরি চলে গেছে, তাহিরির জায়গাতে আরেকজন চলে আসবে। কেউ কাউকে কবরে প্রটেকশন দিবে না। আপনার কবরে সবচাইতে আপন হবে আমার রাহমাতুল লিল আলামিন। এই জন্য যুবক ভাইরা আমার, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এগুলো তো মনে নাই। আপনার বাবারে কেমনে দাফন করছেন আপনার মনে আছে? মনে নাই, ভুলে গেছেন। একদিন কিন্তু আপনাকে এইভাবে কিন্তু কবরে শোয়ায় দিবে। কথা কোন ঠিক না বেঠি? কেহ লইল আতর গোলাপ, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার, নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপন জন, ভাই কান্দে, বোনে কান্দে, কান্দে আপন জন, কান্দে আকান দিয়া জনম বিদায় তোমায় দিবে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার, নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে বলো, হায় হায় রে সবাই, হায় হায় রে। কেমনে একা একা কবরে থাকবারে বন্ধু, সারাটা জীবন কবরে কেমনে তাকাবা। গত পরশুদিন মাহফিলে দেখলাম এক বেচারাই লাঠি লইয়া স্টেজের মধ্যে উঠেছে। আমি জিগাইলাম, লাঠি নিয়া কেন তুমি স্টেজে উঠলা গো বাবা? আমার ডাক দিয়া কেউ, হুজুর আগের মতন হাঁটু দিয়া সোজা হইতাম পারি না, আগের মতন কোমর লইয়া সোজা হইতে পারি না। ও হুজুর, শুইয়া থাকলে পিঠে ব্যথা করে, দাঁড়াগুলা ব্যথা করে, আগের মতো হাঁটতে পারি না। এখন আমি যুবকরে প্রশ্ন করলাম, যুবক তুমি তো এখন হাঁটতে পারতেছো, তুমি কি মনে করো না তোমার দাদার মতন তোমার বাবার মতন এমন একদিন তুমিও বেঁচে থাকলে আসবে? যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়। অন্ধ সাহাবীকে আমার নবী ডাক দিয়ে কয়, তুমি তোমার স্ত্রীকে সাফল দিয়া ফার দিয়া মাইরা বলাইছ, কিন্তু আমার আল্লাহ তোমার দায় মুক্ত করে দিয়েছেন। কি বুঝলেন? নবীর মহব্বতটার এত দাম, নবীর মহব্বতটা এত দাম। যুবক ভাইরা আমার, একদিন আমি কবরে চলে গেলে আমার কবরে বৃষ্টির পানিতে বুক পর্যন্ত হয়ে যাবে, হাড্ডিগুলা বাসবে বাসবে রে ভাই বাসবে, কিন্তু কেউ আমার কবরের খবর নিবে না। এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেছেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার সময় আমি দেখেছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবরের আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে। স্বামীকে বলবো স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন, স্ত্রীকে বলবো স্বামীকে সম্মান করে কথা বলেন, মা বোনদেরকে বলবো পর্দা করে চলেন। আমার নবী আপনার নবী বলেছেন, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। ওগো মা, মা গো, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আজকে ওয়াজ থেকে শিক্ষা নিয়ে নেন, আমরা যতদিন চলবো আল্লাহর বিধান মানবো, নবীর মহব্বত করব, কিন্তু কোনো বাতিলের সঙ্গে আমরা আপোষ করব না। কথা বলেন ঠিক কিনা?